হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাগেরহাটে, আর আপনাদেরকে আজকে বাগেরহাটের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো এবং বাগেরহাটের যত দর্শনীয় স্থান আছে আজকে আপনি এবং আমি একসাথে ঘুরে দেখব। মূলত এখন আমি আসি হচ্ছে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের কাছে। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদের ভিতরে এন্ট্রি নিব এবং বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিতরে কি রয়েছে, কি দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং এটার ইতিহাস জানার চেষ্টা করব। তো বন্ধুরা চলেন, আমরা মূলত এখন বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব। আর আপনাদেরকে বলে রাখি, বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতে কিন্তু টিকিট ফি আছে, প্রবেশ মূল্য আছে। আমরা যারা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের জন্য 30 টাকা এবং যারা ফরেনার কান্ট্রি থেকে এসেছে তাদের জন্য 500 টাকা করে রয়েছে। তো বন্ধুরা চলেন, আমরা সরাসরি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিতরে এন্ট্রি নিই এবং ভিতরে ঘুরে দেখি যে আসলে ভিতরে কি আছে এবং ভিতরে ঐতিহাসিক দর্শনগুলো, স্থানগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অপূর্ব স্থাপিত কলা নিদর্শন। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে প্রায় ১.৫ মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দরঘানা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর ও দক্ষিণ পূর্ব পাশে পাকা মহাসড়কের পাশে ঐতিহাসিক ঘোড়াদিঘি অবস্থিত। স্থাপিত কলাকৌশল আর লাল পোড়ামাটির সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানা রূপে মসজিদটির কারুকার্য খচিত মসজিদের বাইরের অভাবনীয় নিদর্শন চোখে পড়ে সবারই। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললে চলে। এই মসজিদটির দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ১০৮ ফুট। পূর্ব পশ্চিমে ৬০টা করে ১১টা সারিতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। এর মাঝের এক সারিতে ৬০টি করে উপরিভাগ চৌকানা, বাকি ৭০টির উপরিভাগ গোলাকার। ৬০ গম্বুজ মসজিদের ভিতরের পূর্ব পশ্চিমে 10টি সারিতে ৬টা করে মোট ৬০টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে ভবনটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তরের নিচে ৪ ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেওয়া হয়েছে, যাতে করে এই ভবনটির কোনোভাবে লবণাক্তর কারণে ভবনটির কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। ঐতিহাসিকদের ধারণা মতে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি জনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুড়ঙ্গ মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ৬০ গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় ২৫০০ লোক সালাত কায়েম করতে পারে। অষ্টক দশকের শেষের দিকে অযত্নে অবহেলায় জঙ্গল আকৃতি হয়ে পড়ে এই ৬০ গম্বুজ মসজিদটি। ১৯০৪ সালে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটিকে সংরক্ষণের আওতাভুক্ত আনা হয়। এরপরে মসজিদটিকে কয়েকবারই সংস্করণ করা হয়েছে। এই মসজিদের ৪ কোণে ৪টি গম্বুজ সহ ৮১টি গম্বুজ থাকা সত্ত্বেও এই মসজিদের নাম কেন করা হয়েছে ৬০ গম্বুজ মসজিদ, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসতেই পারে। তবে ছাদ থেকে ৬০ গম্বুজ করা হয়েছে, আবার কারো মতে ৬০টা সারিতে ছাদ দেওয়ার কারণে এই মসজিদের নাম ৬০ গম্বুজ করা হয়েছে। মূলত এখানে ৮১টি গম্বুজ রয়েছে, তবে এটা ৬০ গম্বুজ হওয়ার কারণ এই দুটাই দেখা যায় বেশিরভাগ। এই মসজিদের চারপাশে প্রাচীন আমলে ছোটোখাটো প্রাচীর ছিল। চারপাশে এখন নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র এটি মসজিদ ছিল না, ধারণা করা যায় হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির এটা দরবার হিসাবে ব্যবহৃত হতো। এখান থেকে তৎকালীন দক্ষিণ অঞ্চলের স্বাধীন সার্বভৌম স্থানীয় কল্যাণ রাষ্ট্র হাভেলি হিসাবে অথবা খলিফাবাদ রাষ্ট্র হিসাবে এই ৬০ গম্বুজ মসজিদটি পরিচালনা হতো। প্রতিদিন এই মসজিদটি দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় জমায়। বর্তমান ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এক উল্লেখযোগ্য সংযোজন হলো জাদুঘর। ১৯৯৩ সালে এখানে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে ২৮টি গ্যালারি রয়েছে এবং খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত শতাধিক সংরক্ষিত জিনিসপত্র এখানে রয়েছে। সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া বাকি ৬ দিন উন্মুক্ত রাখা হয় এই ঐতিহাসিক বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। সম্মানিত দর্শক, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন মুসলিমদের স্থাপিত শিল্পের এক অনুপম নিদর্শন এই ৬০ গম্বুজ মসজিদকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি হচ্ছে প্রবেশ মুখে, একদম প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন যে এই যে পিছনের যে গেট আছে, এই পিছনের গেট হচ্ছে প্রবেশ মুখ। আর এখানে প্রবেশ করতে হলে 30 টাকা হচ্ছে এন্ট্রি ফি লাগে এবং দেশের বাইরে থেকে যারা আসে, যারা ট্যুরিস্ট, তাদের জন্য হচ্ছে 500 টাকা করে লাগে। মূলত আমি এতক্ষণ এই ৬০ গম্বুজ মসজিদের যে এরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমি নিজে ঘুরে দেখলাম, দেখে দেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে আমাদের যে ৬০ গম্বুজ মসজিদটা আছে সেই ৬০ গম্বুজ মসজিদের একদম এই যে ভিতর দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদ কত সুন্দর দেখতে। আসলে আমরা
টাকাতে যেরকম দেখি সেরকম এখানেই দেখা যাচ্ছে। মূলত এখান থেকে খুবই সুন্দর লাগে এবং আপনাদেরকে একদম কাছাকাছি নিয়ে দেখাবো। আর এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে একদম প্রবেশ মুখ যে আছে, একদম দেখতে পাচ্ছেন যে সোজা যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ থেকে হালকা একটু সামনে আগাইলে আপনি কিন্তু এই যে ষাট গম্বুজ মসজিদটা আছে সেই ষাট গম্বুজ মসজিদ দেখতে পাবেন। তো মূলত হচ্ছে আমি এটা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের বাগেরহাটের একদম সুন্দর সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে, আজকে 10টি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হচ্ছে এখানকার যে ষাট গম্বুজ মসজিদের যে গেট, এই গেটটা হচ্ছে প্রবেশ মুখ এবং আশেপাশে যে পরিবেশগুলো আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে আপনার যে ঢাকার যে সমস্ত পার্কগুলো আছে সেই পার্কের মতোই করা হয়েছে। মূলত সিমসাম পরিবেশ, ন্যাচারাল একটি পরিবেশ, আপনার মূলত এখানে আসলে খুব ভালো লাগবে। মূলত বন্ধুরা আমার যে ক্যামেরার স্ট্যান্ড ছিল আনফর্চুনেটলি সেখানে স্ট্যান্ড এখানে অ্যালাউ না বিধায় ফোনের ক্যামেরা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে হচ্ছে। অবশ্যই আপনাদেরকে ডিএসএলআর শট দেখাবো। মূলত এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদের রানিং টার্নিং পয়েন্ট, সেই পয়েন্টে আমি চলে আসছি। মূলত এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এইখানে হচ্ছে একদম শুরুর যে সাইডটা সেটা। ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ, কারণ মসজিদের ভিতরে আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। অনেকে হচ্ছে চুরি করে ভিডিও করে, ঠিক আছে, লুকায় ভিডিও করে আসলে কি আছে ভিতরে, তা ভিতরে তেমন কিছু নেই, একদম সিমসাম পরিবেশ, একদম আহামরি যে ভিতরে অনেক টাইস করা অনেক সাজসজ্জা করা এমন কিছু না, ঠিক আছে, মূলত একদম এভারেজ, ঠিক আছে, হ্যাঁ, এরকম কিছু। তো আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি, আরও সামনের দিকে অগ্রসর হলে আপনাদেরকে এখানে আরও কি আছে সেগুলো অবশ্যই মাস্ট বি দেখানোর চেষ্টা করব। এবং এটা হচ্ছে যে আমরা যে এখন বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে এই যে গেটটা আছে, এই যে গেট, এই দেখতে পাচ্ছেন, এই যে প্রবেশ মুখের যে ষাট গম্বুজ মসজিদের যে প্রবেশ মুখের গেট, এটা হচ্ছে সেই গেট। এই গেটটা হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এদিকে হচ্ছে একটা জাদুঘর আছে নাকি, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো বন্ধুরা মূলত আপনাদেরকে আজকে পুরা যে বাগেরহাট শহর আছে, বাগেরহাট শহরের সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার কারণে ডিএসএলআর শট এবং ক্যামেরার শট দুটাই নিচ্ছি। মূলত এখানকার পরিবেশ মোটামুটি সিমসাম। আপনারা যারা পার্কে হাঁটতে অভ্যস্ত, ঢাকা শহরে যারা চলছেন তারা বুঝবেন যে আসলে ভিতরটা অনেকটা আপনার যে সকালবেলা হাঁটার জন্য একদম পারফেক্ট পার্কের মতো। আর শুধু এটার ভিতরে মূল আকর্ষণটা হচ্ছে মসজিদ। তো মসজিদের ভিতরে আর কি একদম ন্যাচারাল পরিবেশ, আর ভিতরে আহামরি কোনো সাজসজ্জা নাই, মূলত একদম সাদামাটা একটা মসজিদ, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার যে গ্রামীণ যে পরিবেশ সেরকম পরিবেশে অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যে ষাট গম্বুজ মসজিদের ভিতরেও এটা হচ্ছে আপনার ইনক্লুডেড। তো এটার ভিতর হচ্ছে এরকম, এদিকে হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে যে পুরো যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা জুড়েই আপনার যে সবুজে ঘেরা গ্রিন। এবং এখন হচ্ছে দর্শনার্থীর স্থান একটু কম, কারণ এখন হচ্ছে মাত্র গরমটা শেষ হলো, গরমটা শেষে মাত্র হালকা একটু বৃষ্টি এরকম আসছে। তো মূলত এদিকে আপনার দেখতে পাচ্ছেন এদিকেও আপনার যে ইয়াগুলো আছে একদম ঘাসে চারপাশ দিয়ে ভরা। এই হচ্ছে এখানকার পরিবেশ। তো বন্ধুরা আমি এখন কিন্তু বাগেরহাট যে ষাট গম্বুজ মসজিদ আছে সেই মসজিদ থেকে কিন্তু এখন বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার যে একদম ফ্রন্ট সাইড, একদম প্রবেশ মুখ হচ্ছে এটা। তো এখান থেকে এখন বের হয়ে গেলাম, এখন থেকে বের হয়ে আমি যাব হচ্ছে মাজারে, যেখানে কিনা আপনার যে মাজার আছে, কুমির আছে, সেগুলো আপনার দেখার চেষ্টা করব। আসলে মূলত এখানে যে আপনারা যে শটগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে আমার মোবাইলে ধারণ করা। এখানে যে আমার ক্যামেরার স্ট্যান্ড ছিল সেই ক্যামেরার স্ট্যান্ড এখানে অ্যালাউ করে নাই, ঠিক আছে, যে বলে এখানে ক্যামেরার স্ট্যান্ড ঢুকাইতে হলে আলাদাভাবে ফি দেওয়া লাগবে 4000 টাকা। তো এটা আমি এখানে যে এখানে 4000 টাকার মতো কিছু আছে কিনা আমি এখানে বুঝলাম না। এই হচ্ছে তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো মূলত হচ্ছে এখানটার আপনার যে ইয়াটা আছে, লোকেশনটা আছে, দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এক গম্বুজ মসজিদ, এটাও আপনাদেরকে দেখাই দিলাম।